ব্যাংক অধিগ্রহণ আইনের ফলে বেসরকারি ব্যাংক ইমেজ সংকটে পড়তে পারে বলে মনে করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবি। নিজেদের মমতা দিয়ে বেসরকারি ব্যাংক গড়ে তোলা হয়েছে জানিয়ে সরকারকে আগে সরকারি ব্যাংকের দুর্বলতা দূর করার আহ্বান জানান তারা। সহযোগিতা পেলে দুর্বল ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে বলেও মন্তব্য করেন কেউ কেউ। তৌহিদুর রহমানের রিপোর্ট। সম্প্রতি ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স 2025-এর গ্যাজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এতে বাংলাদেশ ব্যাংকে বেসরকারি, রাষ্ট্রায়ত্ত এবং বিদেশি সহ তফসিলি ব্যাংক নিয়ন্ত্রণ সহ ব্যাপক ক্ষমতা দেয়া হয়েছে। মালিকদের যে কোনো অনিয়মের তাৎক্ষণিক শাস্তিও দিতে পারবে কেন্দ্রীয় ব্যাংক। এই নীতিমালা প্রয়োগ করতে যে ব্যাংকগুলোর অসুবিধা হচ্ছে তার সময় চেয়েছে, আমরা 1 মাস সময় দিয়েছি। নতুন এই আইন প্রসঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবির চেয়ারম্যান বলেন, প্রণয়নের আগে সংশ্লিষ্টদের মতামত নিলে ভালো হতো। সমস্যা এখানে একটা আছে, এটা একটা পাবলিক অ্যাওয়ারনেস সৃষ্টি করে আর কি, যে সব ব্যাংকগুলোতে যখন তখন এই ব্যাংক হতে পারে, তাহলে তখন ব্যাংকের প্রতি আটটু অনাস্থা এসে যায়, যেটাকে বলা হয় আপনার ইমেজের প্রশ্ন এসে যায়। আর্থিক খাত দুর্বল হওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকেরও দায় রয়েছে জানিয়ে আইনটি বাস্তবায়ন কঠিন হবে বলেও মন্তব্য করেন এফবিসিসিআই এর এই সাবেক সভাপতি। কালকে যদি বাংলাদেশে একটা ইলেকশন হয়, সংসদ গঠিত হইল, সেই সংসদ তো এই অধ্যাদেশ পাশ করতে হইব। যদি সে সংসদ পাশ না করে তাহলে কি এই ক্ষমতা টিকে থাকলো? তবে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় এই আইন করা হয়েছে বলে মনে করেন বিএবির কেউ কেউ। কোনো ব্যাংক বন্ধ করার জন্য করা হচ্ছে এটাই মনে করি না, বরং এই ব্যাংকগুলোকে পুনরুদ্ধার করার জন্যই এটি একটি পদক্ষেপ বলে আমি মনে করি। যাদেরকে অনেকদিন থেকে দুর্বল ব্যাংক বলা হচ্ছে, তারা কিন্তু অনেকেই এই সময়ের মধ্যে তাদের যথেষ্ট পরিমাণ রেজিলিয়েন্স, টিকে থাকার সামর্থ্য তারা প্রমাণ করতে পেরেছেন। এই আইনের ফলে ভালো ব্যাংকগুলোর যেন ক্ষতি না হয় সেই বিষয়ে দৃষ্টি রাখার দাবি বিএবির চেয়ারম্যানের। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।